আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে কথা বলবো আমরা আমাদের নিউট্রিশন নিয়ে। আমাদের নিউট্রিশন, আমাদের খাবার আমাদের বডিতে কিভাবে এনার্জি প্রডিউস করে এবং সেই খাবারটাই আবার বডিতে কিভাবে ফ্যাট আকারে পরিণত হয় সেই বিষয়ে কথা বলবো। সো চলুন স্টার্ট করা যাক। আমাদের খাবারে তিনটি বড় ম্যাক্রোনিউট্রিয়েন্টস থাকে। তিনটি ম্যাক্রোনিউট্রিয়েন্টস যা হচ্ছে ফ্যাট, কার্বোহাইড্রেট এবং প্রোটিন। আমাদের এনার্জির প্রধান উৎস হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটস। আর আমাদের মাসলের বিল্ডিং ব্লক হচ্ছে প্রোটিন, যেটা মাসল গ্রো করে। আর আমাদের বডি যেটা বাকিটা হচ্ছে ফ্যাট। আমাদের বডির এনার্জির প্রধান উৎস যেটা কার্বোহাইড্রেটস। প্রথমে কার্বোহাইড্রেটস আমাদের খাবারের মাধ্যমে যখন পাই আমরা, তখন কার্বোহাইড্রেটসটা আমাদের গ্লুকোজে ব্রেকডাউন করে রক্তের মধ্যে। গ্লুকোজে ব্রেকডাউন করে তখন আমাদের অনেকগুলো গ্লুকোজের মলিকিউলস মিলে হয় গ্লাইকোজেন। সেই গ্লাইকোজেনটা আমাদের বডিতে, আমাদের লিভার, আমাদের মাসল সেলসে স্টোর হয়। আর যখন আমরা সেই স্টোর গ্লাইকোজেন এনার্জি হিসেবে যখন ইউজ না করি, তখন সেটা আমাদের আমাদের বডিতে রেস্ট থাকে যখন, তখন আমাদের সেই গ্লাইকোজেনগুলো ব্রেকডাউন হয়ে গ্লুকোজ পরিণত হয়। তখন সেই গ্লুকোজগুলো বডিতে ট্রাইগ্লিসারাইড এবং স্টোর ফ্যাট হিসেবে আমাদের বডিতে ফ্যাট আকারে পরিণত হতে থাকে। সো আলটিমেটলি একটা শর্টকাটে বোঝা যায়, আমরা যখন কার্বোহাইড্রেট নেই তখন আমাদের বডিতে গ্লুকোজ ব্রেকডাউন হয়। গ্লুকোজ থেকে অনেকগুলো মলিকিউলসের গ্লুকোজের মলিকিউলস মিলে গ্লাইকোজেন হয়। গ্লাইকোজেন লিভার এবং মাসেলে স্টোর হয়। সেই স্টোর এনার্জিটা যখন আমরা ইউজ না করি, যখন রেস্ট নেই, পরিমাণ মতো যত এনার্জিটা আমরা বডিতে নিয়েছি কার্বোহাইড্রেট, সেই পরিমাণ আমরা যদি এনার্জি ইউজ না করি, সে এক্সট্রা এনার্জিটা আমাদের ট্রাইগ্লিসারাইড এবং স্টোর ফ্যাট হিসেবে বডিতে চর্বি জমায়। এভাবেই বডিতে এনার্জি প্রডিউস হয় আর বডিতে চর্বি জমায়। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।